পার্ক স্ট্রিট, সব রাস্তা পার্ক স্ট্রিটে গিয়ে মেশে। আলো ঝলমলে রাজপথ, সেই রাজপথের ছবি দেখুন। আমার সঙ্গে দুই সহকর্মী রয়েছেন স্টুডিও থেকে, আজ পার্ক স্ট্রিট থেকে। আর মানুষ রয়েছেন, সান্তা ক্লজের টুপি পরে মানুষ রয়েছেন। সান্তা ক্লজ সেজে মানুষ কাকে কি গিফট দিল জানতে চাইবো, তবে তার আগে একবার প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবো। প্রিয়াঙ্কা, অনেক বয়সের অনেকে তোমার সঙ্গে চারপাশে ঘিরে রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানতে চাই যে আজ এখনো তো সন্ধ্যা হয়নি সেভাবে, এরপর পুরো রাত পড়ে রয়েছে, কে কি করছেন? একেবারেই অতরু, তুমি তো রয়েছো স্টুডিওয়ে, তোমার মাধ্যমে আমি সকল নিউজ 18 বাংলার দর্শককে প্রথমেই জানাতে চাই মেরি ক্রিসমাস। এবং আমি এই মুহূর্তে রয়েছি পার্ক স্ট্রিট, তুমি যেমনটা বললে সব রাস্তা এসে মিশেছে কিন্তু এই পার্ক স্ট্রিটে। দেখো ঘড়ির কাঁটা বলছে সবে 5টা পেরিয়েছে, কিন্তু কেউ বলবে না যেভাবে জনসমুদ্র বলা যায়, রাত যত বাড়বে এই ভিড়টা যে কোথায় গিয়ে পৌঁছবে তা নতুন করে আর বলছি না, সময় উত্তর দেবে। আমার সঙ্গে অনেকে রয়েছে, 8 থেকে 80 কিন্তু অনেকেই এর মধ্যে বলা যেতে পারে 80 না হলেও কাছাকাছি 50-এর দোরগোড়ায় পৌঁছেছেন, তারাও সামিল হয়েছেন সান্তা টুপি পরে। তাদের রিয়াকশন নেব। প্রথমেই বলি, কোথা থেকে আসা হয়েছে? কোন্নগর। কোন্নগর। প্রতি বছর এখানে আসা হয়? এটা আমার 3rd টাইম। দেখি বেস্ট ফ্রেন্ড না ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। মানে দুজন বেস্ট ফ্রেন্ড মিলে, আর কেউ আসেনি সঙ্গে? হ্যাঁ, 3 জন এসছে আমাদের সাথে। মানে আজকে একটা স্পেশাল দিন, সেখানে শুধুমাত্র কি বন্ধুরা মিলেই এই বেরোনো? হ্যাঁ, বন্ধুরা মিলে। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে এখানে পার্ক স্ট্রিটটা আর এক্সপ্লোর করা। আর খুব এক্সাইটেড যে এরকম বন্ধুর সাথে বেরিয়েছি, এটা ফার্স্ট টাইম বেস্ট ফ্রেন্ডের সাথে এই ফ্ল্যাটটা। খাওয়া দাওয়া কিছু হবে নাকি এরপর? হ্যাঁ, আমরা তো খাবো, আমরা খেয়েছি দুপুরবেলা, আবার খাবো। ডিনার করেই তারপরে বাড়ি ফেরা। কোন্নগর মানে অনেকটা দূর। এবার একটু কথা বলে নিই, প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে। আর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড এসছি বাগিহাটি থেকে। আপনারাও বেস্ট ফ্রেন্ড মিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। মানে আজকে একটা স্পেশাল দিন, ফেস্টি মুডে আমরা প্রত্যেকে রয়েছি। পার্ক স্ট্রিট কেন বলুন তো? ক্রিসমাস ইভ মানে পার্ক স্ট্রিটকে কেন বেছে নেওয়া হয়? পার্ক স্ট্রিটটা একটা অন্যরকম ভিউ না, মানে এত তো জায়গা রয়েছে, মানে এই এত সুন্দর আলোকসজ্জা, এগুলো দেখার জন্যই কি? একদম একদম আলোকসজ্জা এবং এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এই জন্যই আসা। ছবি টবি তোলা হচ্ছে তো? রিল টিন বানানো হচ্ছে তো? বানানো হচ্ছে, ভীষণ ভালো লাগছে, খুবই আনন্দ পেলাম। আপনাকে মেরি ক্রিসমাস। আমাদের সকল দর্শককেই আমরা এখান থেকেই জানাচ্ছি মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস সবাইকে, মেরি ক্রিসমাস। প্রিয়াঙ্কা, পরবর্তীতে কথা হবে, সন্ধে আরো ঘনাবে, তারপরে রাত হবে। প্রিয়াঙ্কার সঙ্গে পরবর্তীতে কথা হবে। একবার মানুষের সঙ্গে কথা বলি। মানুষ কাল ছিল লাল, আজ নীল, যদিও টুপিটা এখনো লাল রয়েছে, সান্তা ক্লজের টুপি। মানুষ প্রথমে সবার সঙ্গে কথা বলার আগে একটু তোমার থেকেই জেনে নিই, মানুষ সান্তা ক্লজ সেজে কাউকে কিছু গিফট দিলে? সবার প্রথমে অতনু তোমাকে মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সান্তা ক্লজের এই টুপি পরে আমি কি গিফট দিয়েছি না দিয়েছি পরে বলবো, কিন্তু প্রচুর গিফট পেয়েছি। প্রচুর মানুষ এসে কেক খাইয়েছে, প্রচুর মানুষ এসে কিন্তু সুন্দর সুন্দর উপহার দিয়ে গিয়েছে। সুতরাং এই অ্যালেন পার্কের সামনে এবং এই ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে এটা কিন্তু আমার বড় প্রাপ্তি বলা যেতে পারে অতনু। তবে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রাখবো যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দায় চোখ রেখেছেন, যে পার্ক স্ট্রিট কিন্তু 5টার পর থেকে বড়দিনের দিন রাত 9টা অবধি ওয়াকিং স্ট্রিট হয়ে যায়। তবে এই মুহূর্তে কিন্তু এখনও ওয়াকিং স্ট্রিট হয়নি, কারণ গাড়ি চলাচল করছে। পুলিশ প্রশাসন বলছেন যে তারা এখনো পর্যন্ত গাড়ি চলাচল করতে দেবেন। ভিড় যত বাড়বে, ফুটপাথ যেহেতু এই মুহূর্তে তাদের কন্ট্রোলে রয়েছে, যখনই ভিড় বাড়বে আরও বেশি সংখ্যক মানুষ এই পার্ক স্ট্রিট মুখী হবেন, তখন কিন্তু তারা পার্ক স্ট্রিটকে ওয়াকিং স্ট্রিট করে দেবেন এবং গাড়ি চলাচল একেবারে বন্ধ করে দেবেন। এবার একটু অ্যালেন পার্কের দিকে আসি। আমি এই মুহূর্তে অ্যালেন পার্কের সামনে রয়েছি। অ্যালেন পার্ক আমরা আগেও বলেছি, আবারও বলবো, 24, 25 এবং 31 জানুয়ারি বন্ধ থাকে। তবে অ্যালেন পার্কের সামনেটা খোলা থাকে। এখানে এসে মানুষ সেলফি তুলতে পারে, ফটো সেশন করতে পারে, রিলস বানাতে পারে, এবং সেটাই চলছে এই মুহূর্তে। আমার বাঁদিকে যারা রয়েছে আমি তো তাদের দিকে ধীরে ধীরে আসবো, একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? বারাসাত। বারাসাত থেকে এসেছেন। পার্ক স্ট্রিটে কি প্রতি বছরই আসা হয়? না, খুব একটা না, ফ্রিকুয়েন্টলি। এবার পার্ক স্ট্রিটে এসে কেমন লাগলো এই আলোক ঝলমল পার্ক স্ট্রিট? ভালো ভালো লাগছে, খুবই ভালো লাগছে এখানে এসে। ভীষণ ভীষণ ভাইব্রেন্ট। একদম। আরো অনেক মানুষজন রয়েছে অতনু, তাদের সঙ্গে ধীরে ধীরে কথা বলবো, কারণ অ্যালেন পার্কের সামনে বেশি ভিড় জমতে দেওয়া হচ্ছে না, কারণ পুলিশ প্রশাসন বলছেন যে ভিড় হলেই তাদের পক্ষে কিন্তু কন্ট্রোল করা অসুবিধা হবে। কোথা থেকে এসছেন? চেতলা। কেমন লাগছে আলোক ঝলমল? ভালো লাগছে, প্রতি বছর আসি, ভালো লাগে, এই বছরও ভালো লাগছে। পার্ক স্ট্রিটের বেস্ট থিং কোনটা? অ্যালেন পার্ক। আনফরচুনেটলি অ্যালেন পার্ক আজকে বন্ধ, তবে বাইরে দেখছি ফটো সেশন চলছে। হ্যাঁ, সব থেকেই বেস্ট লাগে আমার।
আচ্ছা, সব থেকে বেস্ট লাগে, আরো একটু বেস্টের খবর নেবো। অতনু এখানে রয়েছেন, কোন পোস্টটা সব থেকে ভালো হলো? অনেকগুলো সেলফি তোলা হলো। অনেকগুলো সেলফি তোলা হয়েছে, খেতে গিয়ে সেলফি তোলা হয়েছে, এখনো তুলিনি, তোলা স্টার্ট করছে। রাস্তাতে অনেকগুলো হলো আস্তে আস্তে, তো বেশ ভালোই ছবি তোলা হয়েছে আর কি। আচ্ছা, আপনাদের দুজনকে মেরি ক্রিসমাস। আমি দেখছি রিলস, সেলফি সমস্তই তোলা হচ্ছে। ক্রিসমাসের সঙ্গে এখন যেমন পার্কস্ট্রিট ছিল, পার্কস্ট্রিটের সঙ্গে এখন এগুলো যুক্ত হয়ে গেছে, মানে অ্যালেন পার্কের সামনে যে ছবি তোলা, রিলস বানানো, বন্ধুদের সঙ্গে আড্ডা। যদি জানা যায় একেবারে ঘেমে নেওয়া একসা, এই বড়দিন, গরমের বড়দিন, এই বড়দিনে একেবারেই ঠান্ডা পড়েনি। সেই 2015 বোধহয় এরকম শেষ হয়েছিল, 18 ডিগ্রির উপরে টেম্পারেচার ছিল। এবারেও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির উপরে। তো একদিকে ওদিকে পাটুলিতে সেখানে বেলুন ওড়ানো হচ্ছে, সেখানে সেলিব্রেশন হচ্ছে। দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতাও সেলিব্রেশন হয়, শ্রীভূমিতে, শ্রীভূমিতে। তো এই শ্রীভূমি, পাটুলি ছেড়েও মানুষ পার্ক স্ট্রিটে কেন? পার্ক স্ট্রিটের ঐতিহ্যটা কোথায়? কেন অ্যালেন পার্কে, কেন পার্ক স্ট্রিটে, যদি একটু জানা যায়। একদম জিজ্ঞেস করবো। এবার কিন্তু শীতটা বড়দিনে সেই তুলনায় কম। আমরা সকলে শীত পোশাক পরে আছি, কিন্তু সকলেই বলছে যে প্রতি বছর যেরকম শীত পড়ে সেরকম শীত কিন্তু পড়েনি। মানে আমার ধারণা আই থিঙ্ক আগের বছর থেকে বেশি পড়েছে। আগের বছর থেকে এবার শীতটা বেশি পড়েছে। হ্যাঁ, আগে যেরকম শীত পড়তো হয়তো সেরকম পরিমাণে পড়ে না, বাট আগের বছর তুলনায় আই থিঙ্ক বেটার শীত পড়েছে। শীতটা কম পড়লে এই বড়দিন, বর্ষবরণ, 31st, নিউ ইয়ার, এগুলোর মজাটা কোথাও কি একটু হলেও কমে যায়? একটু তো কমে যায়, কারণ ভিড়ের মধ্যে তো একটু ধাক্কাধাক্কি হয়, সেই জন্য একটু তো কম হয়ে যায়। বাট আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করা, যারা আছেন যে পার্ক স্ট্রিটেই তারা কেন আসেন, আমি একটু জিজ্ঞেস করবো, কারণ তুমিও প্রশ্ন করছিলে যে বিভিন্ন ডেস্টিনেশন রয়েছে। আপনাকে জিজ্ঞেস করবো, এত ডেস্টিনেশন ছেড়ে পার্ক স্ট্রিটে কেন আসেন? আমি দিল্লি থেকে এসেছি, কলকাতায় প্রথমবার পার্ক স্ট্রিটে এসেছি, তো অনেকই ভালো লাগছে। এমনি ক্রিসমাস আমি কোথাও সেলিব্রেট করিনি, এটা আমার ফার্স্ট ক্রিসমাস, অ্যান্ড অনেক ভালো ক্রিসমাস আমি সেলিব্রেট করছি। আচ্ছা, ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট কেন বলি? অবভিয়াসলি মানে কলকাতায় পার্ক স্ট্রিটের মতো কোথাও এত ভালো ক্রিসমাস সেলিব্রেশন হয় না একদমই, মানে লাইটিং থেকে শুরু করে সবকিছু। ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট, অন্য কোথাও না। বুঝতেই পারছো অতনু, ক্রিসমাস মানে বলছেন যে না বেশ গরম, ভালোই গরম পড়ে গেছে, তাদের কথাও একবার শোনাবো। দিনভর আমরা যখন ঘুরলাম, আমরা দেখছি যে প্রচুর মানুষ বলছেন না এত গরম, এই গরমটা যদি একটু কম হতো, শীত যদি উধাও না হয়ে যেত, বোধহয় বড়দিনের মজা আরো জমতো। অবশ্যই পরিবেশ দূষণ, কিন্তু তুমি যদি সকালবেলার দিকটা দেখো, সকালের আমরা ছোটবেলায় যেরকম একটা স্নিগ্ধতা দেখেছিলাম, একটা স্বচ্ছ আকাশ দেখতাম, একটা নীল আকাশ দেখতাম, কিন্তু এখন তুমি যদি একটু লক্ষ্য করো, এখনকার আকাশ একদম ওরকম নয়, একটা কালো কালো একটা ভাব, একটা ধোঁয়াশা। কিন্তু ওটাকে ডেফিনেটলি আমরা ফগ বলবো না, ওটা ডেফিনেটলি পলিউশন, সেটা আমার মনে হয়। সে কারণেই ঠান্ডা হয়তো নেই। হ্যাঁ, ওয়েদারটা একটু খারাপ রয়েছে, আর এবার অন্য সময় হয়তো আরো ওয়েদারটা ভালো থাকে, আরো খুব মন খুলে এনজয় করা যায়। এবার একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছি, সকালেও হয়েছে। ঠান্ডাটা নেই, গরম লাগছে মাঝে মধ্যেই খুব, কিন্তু ঠিক আছে, তো আরো এনজয় করতে এসেছি, মন খুলে আনন্দ করতে। হ্যাঁ, একটু মেঘলা ওয়েদার, ওই জন্যে মানে ভালোও লাগছে, খারাপ লাগছে না একদমই। রৌদ্র থাকলে একটু গরম হতো বেশি, এটাই যা। হ্যাঁ, ঠান্ডা কমে গেছে, সেটা ঠিকই। হ্যাঁ, পরিবেশ দূষণ তো অবশ্যই কারণ।